নমস্কার, আপনারা দেখছেন জসবাত 24 বাংলার সঙ্গে রয়েছে আমি পারমিতা। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে শহরবাসীকে দিয়েছিলেন এক বিশেষ উপহার। তিনি ঘোষণা করেছিলেন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার চাঁদমণিতে তৈরি করা হবে মহাকাল মন্দির। হ্যাঁ, ঠিক তাই, শিলিগুড়ির চাঁদমণিতে তৈরি করা হবে মহাকাল মন্দির। দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হবে এই মন্দির। এরপর কিন্তু গোটা রাজ্য সহ শহর শিলিগুড়িতে খুশির হাওয়া দেখা দিয়েছিল। তবে আদৌ কবে মন্দির তৈরি হবে, কিভাবে হবে কাজ, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ছিল শহরবাসীর মাথায়। এর পরবর্তীতে দেখা গিয়েছে দফায় দফায় শিলিগুড়ির মেয়র সহ এসজেডিএ আধিকারিকরা এসে জায়গাটির পরিদর্শন করেন, পুরো জায়গাটি খতিয়ে দেখেন এবং সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে আগামী 16ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল হতে চলেছে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অর্থাৎ শিলান্যাস। উপস্থিত থাকবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত বলি। শিলিগুড়ির চাঁদমণিতে রয়েছে এক মাঠ, চাঁদমণি মাঠ, এবং এই মাঠেই কিন্তু তৈরি করা হবে এই মহাকাল মন্দির। জায়গাটি এসজেডি এর টোটাল 17 একর জমির ওপরেই কিন্তু তৈরি করা হচ্ছে এই মহাকাল মন্দির, যা তৈরি করা হবে দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে। এর আগে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম, যা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, এবং এরপরেই কিন্তু গোটা জায়গাটির পর্যটনের বিশেষ ক্ষেত্রে কিন্তু উন্নতি হয়েছে, পর্যটনের দিকটি কিন্তু প্রসার লাভ করেছে। সেইভাবেই শহর শিলিগুড়ি সংলগ্ন চাঁদমণির এই মহাকাল মন্দির ঘিরে এই এলাকার মানুষদের পর্যটনের ক্ষেত্রে বিশেষ উন্নতি, লক্ষ্মী লাভের রাস্তা প্রস্তর লাভ করবে কিনা তা নিয়ে কিন্তু আশাবাদী রয়েছে প্রত্যেকে। এবার আমরা কথা বলবো প্রস্তুতি ঘিরে। বর্তমানে প্রস্তুতি চলছে জোর কদমে। দফায় দফায় আধিকারিকরা, শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র সহ এসজেডি আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকরা কিন্তু আসছেন, জায়গাটি খতিয়ে দেখছেন, পরিদর্শন করছেন, এবং আগামীকাল 4টে থেকে হবে এই শিলান্যাস অনুষ্ঠান বা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। তার আগে পুরো বিষয়টিকে কিন্তু তারা খতিয়ে দেখছেন। তৈরি করা হচ্ছে এখানে মঞ্চ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে আসার আগেই নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকাকে, সাজিয়ে তোলা হচ্ছে রাস্তাঘাট, আলোর ব্যবস্থা কিন্তু করা হয়েছে, এবং সিএম সিকিউরিটি ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না, কারণ অনুমতি নেই। আগামীকাল থেকেই কিন্তু এই জায়গাটির ভেতরে প্রবেশ করা যাবে। তার আগে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে জায়গাটি। টোটাল 17 একর জমি, আমি আগেও বলছি, টোটাল 17 একর জমির ওপরে তৈরি করা হবে এই মন্দির। এসজেডি এর জমি এটি, যা ইতিমধ্যে এসজেডি কিন্তু হস্তান্তর করে দেওয়া হয়েছে, এবং এরপর দীর্ঘদিন ধরে এই জায়গাটি অপরিষ্কার ছিল, জঙ্গলে ভরা ছিল, সেগুলি কিন্তু পরিষ্কার করা হয়েছে, জঙ্গল সাফাইয়ের কাজ করা হয়েছে, কোন কোন জায়গায় কি কি তৈরি করা হবে পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হয়েছে। এবং আগামীকাল সেই দিন, যেদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই পুরো প্রক্রিয়ার শিলান্যাস করবেন, এই নতুন মন্দিরের শিলান্যাস করবেন। আবারও জানিয়ে রাখি, 4টার থেকে শুরু হবে কাল এই অনুষ্ঠান। তার আগে এই যে পুরো এলাকাটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি জায়গাটি এক্স্যাক্ট বলছি কোথায়, শিলিগুড়ির চাঁদমণি মাটিগাড়া সংলগ্ন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের চাঁদমণি এলাকা, যেখানে একদিকে কিন্তু সোজা চলে গেলে আপনারা পাবেন ওল্ড মাটিগাড়া রোড, এবং অপর দিকে রয়েছে জাতীয় সড়ক, এবং এর মাঝেই রয়েছে এই জায়গাটি, যেখানে কিন্তু মহাকাল মন্দির তৈরি করা হবে দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে। আগামীকাল শিলান্যাস অনুষ্ঠানে এআই মডেল কি রয়েছে, এই মন্দিরটি কেমন দেখতে হবে, সেই বিষয়টিকেও কিন্তু তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তার নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে সিএম সিকিউরিটি চলে এসছে, পুরো জায়গাটিকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আগামীকাল 4টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। এতক্ষণ আমরা বললাম কিভাবে প্রস্তুতি চলছে, কি কি থাকছে সেই সম্পর্কিত। এবার আসি সেকেন্ড বিষয়, তা হলো আমরা জানি দীঘায় তৈরি করা হয়েছে, দীঘার পুরীর জগন্নাথ ধামের আদলে জগন্নাথ ধাম, এবং এরপরেই কিন্তু গোটা জায়গাটির নকশার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, পর্যটনের ক্ষেত্রে বিশেষ প্রসার লাভ করেছে সেই জায়গাটি। এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে চাঁদমণির এই মহাকাল মন্দির ঘিরেও, যে এখানকার পর্যটনের ক্ষেত্রে বিশেষ বিকাশ পাবে, তা কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা, পর্যটন প্রেমীরা এবং এখানকার যে হোটেল ব্যবসায়ীরা রয়েছে তারা।
কারণ শহর শিলিগুড়ি হয়ে গ্যাংটক, দার্জিলিং সহ একাধিক জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং পর্যটনেরা এখানে প্রতিদিন আসেন এবং এখান থেকে একাধিক জায়গায় চলে যায়। তবে শহর শিলিগুড়িতে খুব কম সংখ্যক পর্যটনই কিন্তু রাত কাটান কিংবা থাকেন। এই বিষয়টির দিকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল এখানে বেঙ্গল সাফারি, যাতে সাধারণ মানুষ, পর্যটকেরা এখানে কিছুক্ষণ ঘুরতে পারে, দেখতে পারে। এই বিষয়টির কথা মাথায় রেখেই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে মহাকালধাম, যাতে যারা আসছেন পাহাড় ঘুরতে তারা যাতে একদিন শহর শিলিগুড়িতে এসে ঘুরে দেখতে পারেন। এবং পুরো বিষয়টিকে কেন্দ্র করে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের যে আর্থিক এক অবস্থার উন্নতি হতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। আমি দেখাবো এই জায়গাটা, পুরো যে রাস্তাটা সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, ব্যানারে মুড়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে পুরো বিষয়টিকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল 4টের থেকে, বিকেল 4টের থেকে শুরু হয়ে যাবে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে জজবাত 24 বাংলায়। এতক্ষণ আমরা ছিলাম কি কি রয়েছে, কোথায় সেই জায়গা, কি রয়েছে এই পুরো মন্দিরের ব্যাক স্টোরি, তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে এই সংক্রান্ত বিশেষ খবর এবং কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে শহর শিলিগুড়িতে, সেই সংক্রান্ত বিশেষ কভারেজ নিয়ে আমি পারমিতা থাকছি আপনাদের সাথে জজবাত 24 বাংলায়। যুক্ত থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন জজবাত 24 বাংলা। রাতপহালি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান। তার আগে বৃহস্পতিবার সকাল থেকে চাঁদমণিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের 17 একর জমি ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। দফায় দফায় এলাকা পরিদর্শন করে শেষ মুহূর্তের ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। দুপুরে উপস্থিত হন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ। মাঠে প্রবেশ ও বেরোনোর রাস্তা, যানজট এড়ানোর পরিকল্পনা খতিয়ে দেখা হয়। শুক্রবার বিভিন্ন রাস্তায় যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ। এদিকে অনুষ্ঠানকে ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শাসক দল ওয়ার্ড ধরে লোক আনার প্রস্তুতি নিচ্ছে, পাল্টা তৎপর বিজেপিও। সাধারণ যা নর্মাল রোড থাকে তাই আছে। ট্রাফিক এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। অনারেবল সিএম আসছেন, আদার ভিআইপিসরা আসবেন, যা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা সুচারুরূপে হবে। আর বাকি যে যারা দর্শক বা যারা অ্যাটেন্ডি আসবেন বা আদার ভিআইপিস আসবেন, গেস্ট আসবেন, তাদের জন্য প্রপার আলাদা আলাদা ইয়ারমার্কড পার্কিং আছে। সেই পার্কিং এ আমাদের লোক থাকবে, গাড়ি ঠিকঠাক করে পার্ক করা হবে এবং উইদাউট হ্যাম্পারিং দ্য নর্মাল ট্রাফিক ফ্লো অফ দিস ইম্পর্টেন্ট রোড আমাদের প্রোগ্রামটা হবে। কোনো রাস্তা কি বন্ধ থাকছে না, কোনো রাস্তা বন্ধ থাকছে না। মানে কোনো নির্দিষ্ট টাইম না, কোনো রাস্তা বন্ধ থাকছে না। শুধু গুডস ভেহিকেলের ক্ষেত্রে কিছু আমাদের রেস্ট্রিকশন থাকবে, আদারওয়াইজ প্যাসেঞ্জার বা পাবলিক ভেহিকেলের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রাস্তা বন্ধ থাকবে। গাড়িগুলো ভিআইপি গাড়িগুলো সেগুলো সমস্ত দার্জিলিং থেকে দার্জিলিং মোড় হয়ে আসছে না বিভিন্ন দিক থেকে আসছে, কিছু মাটিগাড়ার সাইড থেকেও আসছে, কিছু দার্জিলিং সাইড থেকেও আসছে। আর কোনো ব্যবস্থা মানে যাতে যেহেতু হাইওয়ের পাশে আছে এবং ক্রাউড হাইওয়ের পাশ দিয়ে যাবে, সেই জন্য আমাদের একটু সিনসিয়ার থাকতে হবে। আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখছি, অ্যাডিকুয়েট ফোর্স রাখছি, যাতে উইদাউট এনি ইনসিডেন্ট, উইদাউট এনি ট্রাফিক হ্যাসেল প্রোগ্রামটা পাস অফ হয়। আশা করতে যাতে তো অনেকটাই ভিড় হবে, মানে অনেকটা ক্রাউড হবে। ক্রাউডের জন্য যে অ্যাডিকুয়েট জায়গা আছে, ওখানে টেন্ট আছে, প্লাস বাফার জন্য রাখা আছে এবং বাফার জনের কাছে এলইডি স্ক্রিন থাকবে, কোনো অসুবিধা হবে না। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে পারমিতা রায়, শিলিগুড়ি থেকে।